আল্লাহ পাক কিয়ামতের দিন বিনা হিসাবে যে 7 শ্রেণীর নারীকে জাহান্নাম দিবে। এই 7 শ্রেণীর নারী কারা? চলেন সেই 7 শ্রেণীর নারী কারা আমরা জেনে নিই। আমার ভাইয়েরা গভীর কান লাগান। আমার পর্দার আড়ালে যে মা ও বোনেরা আছেন গভীর কান লাগান মাগো, কেননা আমাদের ব্যাপারে আলোচনা করা প্রয়োজন। কেননা আমার রাসূল বলেছে, সাহাবীরা রে জেনে রাখো, আমি রাসূল মিরাজে দেখে এসেছি অধিকাংশ নারীরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। সাহাবীরা আমি এটাও দেখেছি যে জান্নাতের মধ্যে আমার গরীব উম্মত গুলো বেশি জোরে কান্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা একান্ত আপনজনেরা গভীর কান লাগা, আল্লাহ পাক যে 7 শ্রেণীর নারীকে জাহান্নাম দিয়া দিবে। এক নাম্বার হচ্ছে হান্নানা, এমন একজন নারী যে নারী বলে শুধু আমার জন্য খরচ করো, পরিবারের অন্য কারোর জন্য খরচ করার দরকার নাই। আল্লাহ পাকের রাসূল বলেন এমন নারীকে আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা গভীর কান লাগান। পর্দার আড়াল থেকে যে মা শুনতেছো, প্রজেক্টরের মাধ্যমে দেখতেছো, ও মা গভীর কান লাগান, তোমাদের অধিকাংশ নারীগুলা জাহান্নামী। তবে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে যে আমি 7 শ্রেণীর নারীকে আমি বিনা হিসেবে জাহান্নাম দেব। এদের কাছ থেকে আমি আল্লাহ পাক কোনো কারণ জিজ্ঞাসাবাদ করব না। তার মধ্যে একজন নারী হচ্ছে যে নারী পৃথিবীর জমিনে এই কথা মুখ দিয়ে জবানে উচ্চারণ করবে, শুধুমাত্র আমার জন্য খরচ করো, পরিবারের অন্য কোনো মানুষের জন্য খরচ করার প্রয়োজন নাই। এমন নারীকে মাগো আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা 2 নাম্বার হচ্ছে মান্নানা, যে এমন নারী যে নারী খোটা দেয়, বারবার খোটা দেয় স্বামী কিংবা পরিবারের লোকদের ব্যাপারে। যে নারী খোটা দেয় এমন নারীকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা রে গভীর কান লাগান। স্বামীর খেদমত করতে গিয়ে পরিবারের কোনো মানুষের আচার আচরণে ব্যবহারে, কিংবা যদি বাবার বাড়ির থেকে কোনো জিনিস আনার পরে যদি মাগো সেটা যদি পরিবারের কোনো মানুষের ব্যাপারে যদি খরচ করার পরে যদি খোটা দান করো, যদি খালি বারবার বলো যে আমার বাড়ির সম্পদ না হলে তোমার ফতেয়া, আমার বাবার বাড়ির সম্পদ না হলে তুমি চলতে পারলা না হয়, এমন কথা যদি বলো, ও মা জেনে রাখো আমার আল্লাহ কিয়ামতের দিন আপনাকে বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মায়েরা 3 নম্বর হচ্ছে আবার হান্নানা, এমন একজন নারী যে নারী স্বামীর খেদমত করতে চায় না, বরং আবার স্বামীকে দিয়ে খেদমত করে নেয়। বলেন এমন নারী আপনার ধর্ণী বাড়ি এলাকায় আছে না নাই? আমার মায়েরা গভীর কান লাগান। স্বামীর খেদমত করতে চাও না, এ মা তোমরা কি জানো স্বামীকে তিনি স্বামীর খেদমত করেছিল? ওই না খাদিজা স্বামীর খেদমত করে জান্নাত পেয়ে গেল। আমার মায়েরা গভীর কান লাগান মাগো, স্বামীর খেদমত করেছিল ওই না আম্মা আয়েশা। আমার মা গভীর কান লাগান মাগো, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী যখন সমস্ত বিবিগুলার সামনে যখন তার খেদমত গুলো বন্টন করতেছিলেন, এমন সময় আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দেওয়া খেদমতটা আমি নেব না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার যেটা মন চাই, যেটা আপনার কাছে চাইতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সেইটা দিতে হবে। আমার নবী বলে, আয়েশা রে কি এমন খেদমত তুমি আমার কাছে চাও? আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার দেওয়া খেদমতটা আমি নেব না।
আমি যেটা চাইতেছি সেটাই দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতের মধ্য থেকে নিয়ে আমি আপনার গোসলের খেদমতটা চাই। আমার রাসূল বলে, আয়েশা রে, কেন তুমি আমার কাছে গোসলের খেদমত চাও? আমার রাসূল বলার পরে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন গোসল করেন আমি তখন হুজরাখানার ভিতর থেকে আমি দেখেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য মানুষগুলো গোসল করে, গোসলের পানিগুলো অন্যত্রে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন গোসল করেন আপনার গোসলের পানিগুলো অন্যত্রে বেয়ে যায় না, পানিগুলো জমিন ফেটে যায়, জমিন চিরফাট হয়ে যায়, তার জমিনের ভিতরে আপনার অঙ্গ ধৌত করা পানিগুলো চলে যায়। আর আমি ওই পানির মধ্যে দেখতে পেরেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জানি সিকমিক সিকমিক করতে জ্বলতে থাকে রে নবী। আমার নবী বলে, আয়েশা রে, যাও যাও যাও, আমি তোমাকে গোসলের খেদমতটা দিয়েই দিলাম, কিন্তু আয়েশা রে, জেনে রাখো, আমি তোমাকে গোসলের খেদমতটা দিলাম, কিন্তু আমি রাসূল তোমারে জানাই দিলাম, এ আয়েশা, তুমি যেটা আমার গোসলের পানির মধ্যে দেখেছো চিকমিক চিকমিক করে, রে আয়েশা, আমার অঙ্গ ধৌত করা পানিগুলো আমার আল্লাহ জমিনের মধ্যে সোনা হিসাবে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, আয়েশা রে, আমি রাসূল বলে দিয়ে গেলাম, কিয়ামতের আগ পর্যন্ত যদি পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে যদি স্বর্ণের অভাব হয়ে যায়, আমি রাসূল বলে দিলাম, মক্কা মদিনায় কিয়ামত পর্যন্ত স্বর্ণের অভাব হবে না রে আয়েশা।